পয়সা ফল পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? অন্যের সাথে দয়া দেখায়া মহব্বত করে যা আদায় করতে পারবেন, আপনি কঠোর হয়ে তার এক চুল পরিমাণে আদায় করতে পারবেন না। একে একে 3 দিন গেল। বিশ্বনবী 3য় দিনের পরে সাহাবীদেরকে বললেন, ইতলাকু সুমামা, সুমামাকে তোমরা ছেড়ে দাও। সুমামা ছেড়ে দেওয়া হলো। সুমামা এবার ইয়ামামার দিকে গেলেন না। ফাজাআ ইলা নাখলিন করিবুম মিনাল মসজিদিন নববী, মসজিদে নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে একটা পানির কূপ ছিল। এই সুমামা বিন উসাল ওই কূপের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন, গোসল সেরে নিলেন। গোসল সেরে বিশ্বনবীর কাছে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীকে বললেন, ইয়া মুহাম্মদ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে আপনার চেহারায় আমার কাছে রাগের চেহারা ছিল, ঘৃণার চেহারা ছিল। আজ থেকে নিয়ে আমি সুমামা, আমার কাছে আপনার চেহারাটাই সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এই মদিনা শহর আমার কাছে সবচেয়ে ঘৃণার শহর ছিল, আজ থেকে নিয়ে মদিনা শহরটা আমার কাছে মহব্বতের শহর হয়ে গেল। এবং এই ইসলাম আমার কাছে সবচেয়ে ঘৃণার বস্তু ছিল, ঘৃণার ধর্ম ছিল, আজ থেকে নিয়ে এই ইসলামটা আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত হলো। সুবহানাল্লাহ। কি দিয়ে হয়েছিল ভাই? সুমামাকে পিটায়া করেছিলেন, এটা দয়া দেখাইছিলেন। ইচ্ছা করলে বিশ্বনবী শুলে চালাতে পারতেন, ইচ্ছা করলে বিশ্বনবী তাকে হত্যা করতে পারতেন, কারণ তার উদ্দেশ্য ছিল নবীকে হত্যা করবে। কিন্তু বিশ্বনবী কি করলেন? দয়া দেখায়া 3 দিন একই কথা বললেন। কি করবে? ইসলাম মানবে, ইসলাম কবুল করবে। সে বারবার বলল যে, তোমার ইচ্ছা হে মুহাম্মদ, তুমি যা করো, আমি দেখতে চাই তুমি আমার সাথে কিরূপ আচরণ করো। এই 3 দিন তাকে জামাইয়ের মতো আদর করে বিশ্বনবী খাওয়াইছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তার আচরণে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে ফেললো। এই জন্য ইহসান, সূরা আর রহমানের মধ্যে আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহসানের বিপরীতে, ইহসানের বিনিময় আর ইহসান ছাড়া কিছুই হয় না, দয়ার বিনিময় দয়া ছাড়া কিছুই হয় না। অতএব যারা দয়া করে ওরাও আল্লাহর পক্ষ থেকে দয়ার পাত্র হয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর থেকে দয়া চান? ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুমুল্লাহু মান ফিস সামা। তোমরা যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে দয়া করো, আল্লাহ তোমাদেরকে দয়া করবেন যিনি আসমানে আছেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ